গেল। নষ্ট করে দিলি পাঞ্জাবিটা তুই, নষ্ট করে দিলি। কি বলছো? আরে এই তো চোরের উপর রাগ করে মারতে ভাবছিলি তুই। ছোট মা কি বলছো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। না কি বলছি বুঝতে পারছিস না? এই পাঞ্জাবিটা তুই নিজে হাতে কেটে নষ্ট করেছিস। ওই যে এই পাঞ্জাবিটা না থাকলে তোকে বুঝি গেস্টের সামনে আসতে হবে না? অর্জুন, তোর বাবা যদি জানতে পারে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আরে তোর ছোট মা তখন থেকে সেই এক কথা বলে যাচ্ছ। আমি কি পাগল নাকি যে নিজের পাঞ্জাবির রঙটা ক্যাচ করে কেটে দেবো? যার করা সেই করেছে। মানে দেখো ছোট মা, এই ব্যাপারে আমি তোমায় বিশেষ কৈফিয়ত দেবো না। শুধু এইটুকু জেনে রেখো, যে মেয়েটাকে অত ঘটা করে তোমরা বাড়িতে তুলেছো না, না শুধু তুলেছো তাই নয়, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো, সে কিন্তু মোটেও সুবিধের মেয়ে নয়। পস্তাতে হবে পরে, মনে রেখো। তার মানে তুই কি বলতে চাইছিস যে এটা কৃষ্ণা কেটেছে? আবার নয় তো কি। জানো ছোট মা, তুমি ঘরে আসার আগে আমি সবে ঘরে ঢুকছি, তখন দেখি কৃষ্ণা ঠিক এইরকম করে তেড়ে এলো আমার দিকে। তারপর কাঁচিটা আমার হাতে তুলে দিয়ে কেটে পড়লো। বুঝতে পারছো কি ডেঞ্জারাস মেয়ে? তো আমি তো একটু আগে ঘরে ছিলাম, আমি তো কিছু কিছু টের পাওনি তাই তো? না। ওই জন্যই তো বলছি গো, খুব সাংঘাতিক মেয়ে। আরে বাবা, এ তো হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। কি হলো? মাগো, আরে তোরা কি দিন দিন বুড়ো হচ্ছিস না বাচ্চা হচ্ছিস, কোনটা? হ্যাঁ, বিয়ে তো করে ফেললি, এবার একজন একজনের জামা কেটে দিচ্ছিস, একজন একজনকে ঘুটে খাই দিচ্ছিস। তোদের কি লজ্জাও করে না? না করে না। শোনো, যা করেছো করেছো, এবার কিন্তু শান্ত হও। অর্জুন, বাড়িতে ভর্তি আত্মীয় স্বজন, দেখ তারা তো তোদের মতো বড় নাকি জন্মের চোখে দেখেনি। কি দিনটা বাড়ির লোকের প্রেস্টিজটা বাঁচাতে একটু শান্ত হ বাবা। আমি একটা ভালো পাঞ্জাবি পাঠাচ্ছি, পরে চটপট তৈরি হ। সে আমি না অন্য পাঞ্জাবি পরে নেবো, কিন্তু এই পাঞ্জাবির বদলা আমি নিয়েই ছাড়বো বলে দিলাম। মহারানী, না, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ছোট মা শোনো, তুমি অন্য পাঞ্জাবি এনে দাও, আর হ্যাঁ চম্পাকে একটু পাঠিয়ে দাও। পর্যন্ত কবে পারো? ছোট মা, চম্পা তোদের নিয়ে না বাড়ি না, জানিস তো? দূর বাবা, যা খুশি করতে যা, যা ইচ্ছে কর, আমি আর কিচ্ছু করতে পারবো না। বাপরে বাপ। মহারানী, খেলা তো এবারে জমে গেল। তুমি আমার পাঞ্জাবি কাটলে, হ্যাঁ? এবার দেখো কেমন করে আমি তোমার নাক কাটি। কি হলো মাধু, এতক্ষণ হয়ে গেল তুমি এখনো মনস্থির করতে পারলে না মা? নো প্রবলেম, টেক ইউর টাইম। আর অনেকক্ষণ সময় নিয়ে তুমি ঠিক করে সিদ্ধান্ত নাও কোন শাড়িটা তুমি পরবে। ইউ টেক ইউর টাইম। মা বলো। যে আমি বউয়ের জন্য একটা শাড়ি চয়েস করে দেব। তুমি বা গোলাপি বউ 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 বলছি, এই যে দেখো এই শাড়িটা দেখো কিরকম, এই গোলাপি, এটা পরলে না এই তোমাকে দারুণ মানাবে। দেখো দেখো, এটা একটা শাড়ি? আপনার না কোনো চয়েস নেই, আপনি কোনো শাড়ি আমার পছন্দ করবেন না। বাবা দেখছো না তুমি আমাকে বিরক্ত করছে? ওয়েট ওয়েট ওয়েট, আমার মেয়েকে নিজের স্বাধীনতা নিয়ে শাড়ি পছন্দ করতে দাও। ইউ কিপ ইউর মাউথ শাট। দেখেছি বাবা, আমার ছেলে একটু আনন্দ করে তার বউয়ের জন্য শাড়ি পছন্দ করছিল, আপনি হুমহাম করছেন কেন বলুন দেখি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পছন্দ করি। হ্যাঁ আমি পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, এই তো এইটা 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 ভারী সুন্দর, এটা ভারী সুন্দর লাগবে মাধু। দেখো সুন্দর না? এটা ভারী সুন্দর লাগছে তোমাকে। এইটা না, আমার এই কালারটা একদম পছন্দ না, কেমন একটা ঠাকুমা ঠাকুমা কালার। ঠাকুমা? তোমার তো দেখছি কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এইভাবে আমার মাধুর উপর প্রেসার ক্রিয়েট করতে পারেন না। একটা জিনিস পরিষ্কার করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন,
ও ছোট থেকে স্বাধীনভাবে যা চেয়েছে তাই করেছে, তাই পড়েছে। অতএব ওকে জোর করবেন না। এই বাবা, না না, কি বলছেন? জোর কোথায় করছি? না না, একদমই জোর করছি না। কারোর যে শাড়ি পছন্দ করতে এতটা সময় লাগে আমি তো জানতাম না। তাই ও বাবা, আমার না কোনো শাড়ি পছন্দ হচ্ছে না, সবগুলোই কিরম মনে হচ্ছে, খুব কনফিউজ লাগছে। তুমি চিন্তা করছো কেন মা? ইউ টেক ইউর টাইম। তোমার যতক্ষণ না শাড়ি পছন্দ হবে তুমি খুঁজে যাও, শাড়ি পছন্দ করে যাও। দরকার হলে আমি আরো 200-300 শাড়ি এখানে এনে দেবো। হ্যাঁ, কিন্তু তুমি টেনশন করবে না মা। তুমি তো জানো তোমার কান্না মুখ আর টেনশন করা মুখ, এই দুটো আমি দেখতে একদম ভালোবাসি না। আরো শাড়ি? মানে সারা রাত শুধু শাড়ি খুঁজে যাবে? খোঁজুক, ওর যতক্ষণ ইচ্ছে ও শাড়ি খোঁজুক। মিস্টার বটরম্যান, এক মিনিট। ইয়েস। মানে বলছি, আজ তো বউ ভাত, হ্যাঁ, গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। ইয়েস। একটু বাদে বাড়ি পুরো ভর্তি হয়ে যাবে। আপনার মেয়ে যদি সমানে এরকম ভাবে শাড়ি বাঁচতে থাকে, মানে কিছুতেই যদি মনস্থির করতে না থাকে, তাহলে ভারী ইজ্জতের ব্যাপার হবে। আপনি যদি একটু শাড়ি নির্বাচনে ওকে সাহায্য করে দেন, মানে আই ট্রাই টু হেল্প হার, ডোন্ট ওয়ারি। দয়া করে। মামা, দেখো আমি একটা একটা করে দেখাই, তুমি বলো পছন্দ কি অপছন্দ। ওইটা ওইটা বোধহয় ভালো বলো। চম্পারে, কিছু তো বল। আরে ওই চম্পা, আপনার ওদিকে কি তাকিয়ে দেখছিস? বল না কিছু। আরে কি বলবো অর্জুন দা, তুমি যে কাজটা দিয়েছো, তুমি জানো কাজটা কত ডেঞ্জারাস। আরে হ্যাঁ রে হ্যাঁ, জানি কত ডেঞ্জারাস, ওই জন্যই তো তোকে কাজটা দিলাম। জানিস তো চম্পা, আমি জানি ডেঞ্জারাস কাজ করার জন্য যে বুকের পাটা লাগে, সেটা সারা পৃথিবীতে শুধু তোরই আছে। কিন্তু অর্জুন দা, তুমি যে কাজটা করতে বলছো, সেটা তো রাতে করতে হবে, আর আমি একটু রাতকানা আছি। কবে থেকে রে? अरे अर्जुन दा, समझदारों के लिए इशारा ही काफी होता है। দাঁড়া, নে ধর। অর্জুন দা, এই মাত্র একটা পাত্তি দিলে, এতে কি হবে? তুমি এত কিপট হয়ে গেল। ও বাবা, অর্জুন দা, হয়তো চোখে এখনো ঝাপসা দেখছি গো। এই চল, এরপরও যদি বলেছিস ঝাপসা দেখেছি না, চোখ দুটো গেলে বের করে দেবো। না না, চিন্তা করো না অর্জুন দা, তুই কোনো চিন্তা কর না, আমি একদম সব একদম ঝক্কাস দেখতে পাচ্ছি, তো সব কাজ হয়ে যাবে, তুই কোনো চিন্তা করো না। খুব কি গরম লাগছে গো। মা, শুনতে পাচ্ছি, বল। মানে এই এবার তাহলে কি হবে? মানে বলছিলাম যে বউ তো এখনো পর্যন্ত কোনো শাড়ি পছন্দ করলো না, তো যদি ওই শাড়ির রংটা আর ওই প্যাটার্নটা আমার এই পাঞ্জাবির রং আর প্যাটার্নের সঙ্গে ম্যাচ না করে, তাহলে দুজনকে তো ভালো লাগবে না মোটেও। তাহলে কি হবে? দেখছিস, অনেক কষ্ট করে মাথাটা ঠান্ডা রাখছি, এবার তোমার সহ্যের সীমাটা ছাড়িয়ে যাবে। হচ্ছে না পছন্দ, তাহলে এই দিকেরটা 3 নম্বরটা। ওইটা চাপ চাপ চাপ। বাহ বাহ বাহ, ব্রাভো ব্রাভো, আমার মাধু শেষ পর্যন্ত ওর পছন্দের শাড়িটা চয়েস করে ফেলেছে। ওয়ান্ডারফুল শাড়ি। বাহ বাহ বউ, তোমার চয়েসটা খুব ভালো, এই শাড়িটাতেও তোমাকে দারুণ লাগবে। বাবা,
এত টাল বাহানা পরে এই শাড়িটা পছন্দ হলো? বাবা দেখো, উনি বলছেন এই শাড়িটা নাকি পিচ্ছি, আমি নাকি বাজে শাড়ি পছন্দ করেছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি বারবার এই সমস্ত কথা বলে আমার মেয়েটাকে হতদম্প দেন কেন? আমার মেয়ে যে শাড়িটা পছন্দ করেছে সেটা এক্সেপশনালি ওয়ান্ডারফুল। বলুন বলুন এই শাড়িটা ভালো কিনা বলুন, স্পিক আউট। হ্যাঁ, অসাধারণ। আমি তো মজা করছিলাম। নাও মাধবীলতা, শাড়িটা পরে এবার আমাকে উদ্ধার করো। বাবা এই শাড়িটা খুব সুন্দর, তাই না? ইয়েস মাধু, ইয়েস, ইউ আর পারফেক্টলি রাইট, খুব সুন্দর। বাবা বাবা তুমি জানো এই শাড়িটা আমি কেন পছন্দ করলাম? মা, এই কালারটা না অর্জুনের খুব পছন্দ। এটা অর্জুনের ফেভারিট কালার। আবার সেই অর্জুন? না, এবার তো সহ্য করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। কি বলে আছে বলো, একটার বেশি একদম বলবে। একটাই বলবো, আমি একটাই বলবো যে আমি আমার দাদার মতো নই। আই এম নট দ্য লাইক দ্য এই একটা বলবে। আরে আমি দুটো বলি না, আমি দুটো বলবো প্লিজ। শোন, আমি বলছি আই এম নট দ্য লাইক অফ মাই ব্রাদার, মানে যার অর্জুন বাচ্চা। এই এক মিনিট শোনো না, আমি বলছি আমি তোমায় যা খুশি খাওয়াই, আমি কোনো দিন তোমায় ঘুটে খাওয়াবো না। নো নো হয়েছে, এবার আমি যেতে। এই চান্দু শোনো না, মানে বলছি আমি সরি, কিন্তু একটা জিনিস ভেবে দেখো তুমি, কৃষ্ণাকে তো ঘুটেটা আমি খাওয়াইনি, খাইয়েছে আমার দাদা। দেন হোয়াই দ্য রাগিং আর ইউ অন মি ম্যান? কারণ তুমি এই ব্যাপারে প্রোটেস্ট করো। তোমার বলা উচিত ছিল যে অর্জুন দাদা এটা করেছে, যেটা ভুল করেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি বলবে কি করে যে নিজেকে দ্য গ্রেট বিশ্বাবসাক বলে? সে তো একটা আস্ত বড় কাপুরুষ, একটা মোস্ট ভীতু। কি বললে? কি বললে এটা? আমি ভীতু? আমি কাপুরুষ? না না, I'm the great বিশ্বাবসাক। এই শোনো, দ্য গ্রেট বিশ্বাবসাক, যা বলেছি ঠিকই বলেছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এটা তুমি শুনে রেখে দাও। আরে সেটা আমি জানি আগে থেকে। আবার এই শোনো, একটা কথা বলবো, আমি কৃষ্ণার সাইড নেবো কেন? ওয়াই দ্য ব্লুমিং ওয়াই, মানে আমি কেন ঘটি বাড়ির ওই মেয়েটা জানো না? কৃষ্ণা, আমি কেন কৃষ্ণা সাইড নেবো তুমি জানো? কৃষ্ণা কি জানান জানি আমার দাদাকে, কি বগান ঢুকিয়েছে আমার দাদাকে। তুমি একদম কথা ঘোরাবে না। হ্যাঁ, একদম কথা ঘোরাবে না। আমি কথা বলছি, একদম বাজে কথা না না, বাজে কথা বলছি। এই চম্পা! এই চম্পা, শোন একটা কথা, আমি নাকি ঢুকিয়েছি। হ্যাঁ, আমি বিরসা। তুই এখানে? এখানে? আরে বাড়ি যাও, বাড়িতে ফাটাং ফাটি কেস হবে। ফাটাফাটি। এই এদিকে এক মিনিট টাং ফাটিং কেস কি একটু খুলে বল না ভাই। কিছু না, আমি বাড়ি যাই। আরে ল্যানি, চম্পা, কি ব্যাপার? বলে না, বলে না। বল না। কিছু না, আমি বললাম তো কিছু না। কিছু না। আরে কিছু তো লোক আছে, সেটা বুঝতেই পারছি। হ্যাঁ। বলে না, কি ব্যাপার? এই বল না। এই বলে আগে, বলে আগে। আমার আগে বলবি তুই বল। আগে আমরা বল না। এই শুনে তুমি হাবভাব কিন্তু ঠিকঠাক লাগছে না। আমার ঠিক এটাই আমি এটাই বলতে চাইছি। আমার হাবভাব কখনো কারুর কোনোদিন কোথাও ঠিকঠাক লাগেনি। তাই আমি নিজেকে কতবার বলেছি, চম্পা নিজেকে একটু ঠিক কর, কিন্তু ঠিক হয়নি। আমি বাড়ি যাই। হ্যাঁ, কোথায় যাচ্ছে? আরে বাড়ি যাচ্ছি, আমার তো সব কাজ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। চল মারো না, চম্পা তোমার ভালো করে চিনি। দেখতে পাচ্ছিস আমার পেটটা ফুলে আছে? আরে আমার এই ভেতরে অর্ধেক কথা গেলে পেটটা ফুলে যায়, আমার অস্বস্তি লাগে। তুই যদি পুরো কথাটা বলিস আমার শরীরটা ঠিক হয়ে যাবে। বল না বোন আমার, বল না। হ্যাঁ। তোমার পেট ফুলে যা, Yes. ফেটে যা, কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না। বাড়ি যাই। না মানে এরকম করতে গেছিলাম। বলছি কি বললো ফাটিং কেস? আমি কি করে জানবো? আরে কি ব্যাপার, আশ্চর্য, তোমরা এখনো সে তত্ত্ব নিয়ে পড়াচ্ছ। ওই বাড়িতে যাবে কখন তত্ত্ব? তুই একেবারে ঠিক কথা বলেছিস বোচাই। আচ্ছা, ওই বাঙাল বাড়িতে এত তত্ত্ব পাঠাবার কি হয়েছে বলতো? একেবারে বাঙাল ছোড়াটা তো আমাদের মেয়েটাকে নিয়ে ভেগেছে। ভাবতে একেবারে না গা রিরি করে। কিন্তু বোচাই,
ফুলসজ্জার শাড়িটা কিন্তু বেশ খাসা হয়েছে রে। আমার মেয়ের শাড়ি কে পছন্দ করেছে? আমি, বুঝলে? কেমন হয়েছে বলো? আচ্ছা, খুব ভালো। আবার কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে। একে 1,000 টাকা খরচা হলো। তত্ত্ব তোলো, তত্ত্ব তোলো। যেতে যখন হবে তাড়াতাড়ি। পিসি, তোলো না, তোলো। এই, এসো এসো। তোমার কাকা, তত্ত্বগুলো তোলো, তোলো, তোলো। যে যার মতো তুলে নাও। আরে বাবা, বাহ, ভালো মানাচ্ছে তো। থাকো সারা এখানে পড়ে। আমি কিন্তু কলা গাছে গলায় দড়ি দেবো। দড়ি কিনে দেবো? তুমি পাওয়ার হয়ে যাবো। জোক করতে পেলেনি। এটা নতুন করে কি হওয়ার আছে? চান্দু, চান্দু, আমি তোমার হাত ধরে বলছি, মানে হাত ধরে বলছি, তুই যদি আমায় ছেড়ে যাও না, তুই যদি আমায় বিয়ে না করো, আমি কিন্তু পুরোপুরি ভাবে সুইসাইড করাবো সবাইকে। লজ্জা করে না তোমার? অর্জুনদের ওরকম নিজ কাজে তুমি সাপোর্ট করেছো, প্রোটেস্ট করবে, তারপরে তোমার সাথে থাকবো। হয়ে গেছে আমার। তো ঠিক আছে, ঠিক আছে। I swear on my swear, okay? যে আমি দাদার পক্ষ নেব না। আমি কিছুতেই দাদার পক্ষ নেব না। আমি নেব হচ্ছে তোর ওই ঘটি কৃষ্ণা। আমি কৃষ্ণার পক্ষ নেব। I promise. তুই শুধু এখন আমার সঙ্গে একটু বাড়িতে চলো না প্লিজ, সবাই অপেক্ষা করছে। আমি যাব না। প্লিজ চলো। আমি যাব না, হাত ছাড়ো। কি হচ্ছে নাকি? হাত ছাড়ো, হাত ছাড়ো। এই মরেছে, এ তো এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করছে। এবার কি করি? কেটে পড়ি। কি হচ্ছে নাকি? ছাড়ো আমার হাত। না, তোমার বাড়ি যেতে হবে। কি হচ্ছে নাকি? আরে তুমি এখানে? এই তো তুমি চলে গেলে। ও মানে ঘুমিয়ে হাঁটে, তুই ঘুমিয়ে হাঁটে? হ্যাঁ, আমি এখানে। তাতে দোষের কি হচ্ছে? না না না, দোষের কি হবে তাই তো। কিন্তু তুমি যেভাবে হন্তদন্তে দৌড়ে দৌড়ে গেলে আবার এলে, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। আমিও বুঝতে পারছি না। হ্যাঁ। কাম দিস সাইড অফ দ্য ইয়ার। না কিছু না, আমি বলছি তুই কোথায় যাচ্ছিলিস? তুই এত রাতে কোথায় যাচ্ছিস? কি বিরসাদা, তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো। এদিকে তোমার বাড়িতে কত কাজ। এই বাসন মাজা, কাপড় কাচা, ঘর পোছ করা, রান্না করা, বাজার করা। তুই আমার একেবারে প্রেস্টিজ পঞ্চায়েত, আমি এগুলো করি। তুই করিস এগুলো, তুই করিস। এই যে বাসন ধোয়া এইগুলো তুই করিস। তুই একটা কথা বলতো, তুই বোধহয় কথা ঘোরাচ্ছিস না? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস রে বাবা? এই ব্যাপারটা কি বলো না, বলো না, প্লিজ বলো না। এই দেখো না, অর্জুনদার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। চম্পা, এটা না আমি সবসময় মুরগি। এই মিসেস চন্দু, পোশাক। এই বলছি, শোনো না, এই বলছি চলো না আমার বাড়িতে, চলো না। ছাড়ো তুমি। না, একটা না একটা গড়বড় আছে। তা না হলে ওরকম অদ্ভুত ব্যবহার করলো কেন? একবার ও বাড়িতে যেতেই হবে আমাকে। আমাকে বাদ দিয়ে তুমি কার কথা ভাবছো শুনি? এই বিরসা, চলো তোমার বাড়ি যাবো। না কেন যাবে না? যাবে? হ্যাঁ চলো। ওকে চলো। এই যে না মানে চলো চলো। ভাই, তত্ত্ব কি তাহলে এই ঘরেই থাকবে তো? হ্যাঁ রে, এই ঘরেই তো রাখবো বলে ভেবেছি। ঘরটা তো ফাঁকা, কেউ আসবেও না এখানে, জানিস তো, লোকজনে ভয় নেই। ঠিক আছে, হ্যাঁ তাই থাক। কৃষ্ণা রে, তোর বাড়ির লোকেরা তো এখন এলো না, কি হবে বলতো? কি হলো বৌমা? এই ঘরে তোমরা তত্ত্ব রাখনের ব্যবস্থা করতেছো নাকি? কি ভাবতেছো তোমরা এই ঘরে? মা গো, কেন দিদিমণি, এই ঘরে তত্ত্ব রাখলে অসুবিধা কোথায়? অসুবিধা হইব? এই ঘরে কারোর নজরই আসবো না। এই ঘরে তত্ত্ব রাখলে তো সর্বনাশ হইয়া যাব। বাসা ভর্তি লোকজন, একটা জিনিস যদি এদিক থেকে এদিক হইয়া যায় তখন কি করবা? ও ভেবে বেশি, শোনো না। কি হয়েছে? আরে সেই জন্যই তো এই ঘরে রাখার ব্যবস্থা করেছি। এই ঘরটা পছন্দ হইলো? যা ভালোবাসো তাই করো, আমার কি আছে? যা যা করবা করো। কোন যাত্রীরা তত্ত্ব নিয়ে এসে গেছে গো। গুরুদেব, এই ঘরে কি তত্ত্ব? হ্যাঁ হ্যাঁ, এই তাহলে নিয়ে নিয়ে আসো, নিয়ে আসো। কত জিনিস এনেছো তুমি? বাহ, কত আর পারলুম কই ওরদি, এত কম সময়ের মধ্যে কিছুই তো করতে পারেনি। কত স্বাদ ছিল বলো তো।
কৃষ্ণের বিয়েতে মনের মতন করে তত্ত্ব সাজাবো। হ্যাঁ, নিজের হাতে সাজিয়ে নিয়ে সেই যা। শুধু ভালো লাগছে কি জানো রদি, যেটুকুনি পেরেছি, যা পেরেছি তোমাদের বাড়িতেই তো নিয়ে এসেছি। জানছো হ্যাঁ তো দেখতেই পাইতেছি। আমগো দেশের বাসায় যা দেখছি না, হ্যাঁ তুলনায় তো সুখী লাগে না। কি হলো? এসব বলছো তুমি? ওরা কুটুম আমাদের। চুপ করো, চুপ করো। কি হয়েছে? তো সত্য কথা। আমগো দেশের বাসায় যা দেখছি না, তো তোমরা ভাবতে পারবে না। হ্যাঁ, এই দাদার বিয়ের সময় একটা নৌকাতে পুরা শাড়ি আর একটা নৌকাতে পুরা মিঠাই। এই কি দেখছি তোমরা ভাবতে পারবা না। এই ভেবলি ভেবলি, এটাই হচ্ছে তোর দোষ, জানিস তো? কিছু হলেই না একেবারে দেশের বাড়ির গল্প জুড়িস। আই গুলমাইশা, গুলমাইশা, দাদার বিয়েতে নৌকা ভর্তি মিষ্টি, নৌকা ভর্তি ইয়ে। মিথ্যা কথা বলবো না, আমি নিজের চোখে দেখছি। দাদার বিয়ের সময় নৌকা ভর্তি কইরা মিঠাই আসছে, শাড়ি আসছে। আমি মিথ্যা কথা কই না। একদমই বেশি কই কাছে। মিষ্টি খাবেন? মিষ্টি আসুন, আসুন, মিষ্টি খাবেন না? সব নিজের চোখে দেখেন। আমার দিকে না দেখানোর কি আছে? আমি নিজের চোখে দেখছি। না না, আমি তো না, মিষ্টি তো আমি খাবো না। ওরে বাবা, ময়না রে খাওয়া। রাস্তা ক্লিয়ার। সব ক্লিয়ার আছে অর্জুন দা, তুমি কোনো চিন্তা করো না। দাঁড়িয়ে আছিস কেন? চল না ভেতরে। তুই ইচ্ছে আসল জিনিসটা দে। কোনটা? কোথায় রাখলাম? বাহ, মালটা খাঁটি তো। আরে অর্জুন দা, একদম খাঁটি মাল আছে। কৃষ্ণাদের হাল দেখলেই তুমি বুঝতে পারবে।